রাত্রির থেকে পুলিশ আছে অনেক। হ্যাঁ। এখানে সকালবেলা শুনলাম যে অনেকগুলো বোমা পাওয়া গেছে লোকের বাড়িতে, তাজা বোমা। এই তো নজিবার মোল্লার বাড়িতে আচ্ছা। বোম পাওয়া গেছে, অনেক পুলিশ প্রশাসন আছে এখানে, উদ্ধার করেছে বোমাগুলো। পাওয়া গেছে তা এই পর্যন্ত 30-40 পিস পাওয়া গেছে। তাই? হ্যাঁ আপনার কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি, পাশের গ্রামে। এটা কি কোথাও আতঙ্ক লাগছে? আতঙ্ক তো অবশ্যই লাগবে, কেননা পাড়ার ভিতরে এতগুলো বোম একসঙ্গে পাওয়া গেছে, যদি কখনো অশান্তি হয়ে যদি ফাটাফাট মারামারি করে, এই জন্যই তো আতঙ্ক। তাজা বোমা? সব তাজা বোমা। আপনার ছেলের বাড়িতে বোম পাওয়া গেছে? হ্যাঁ, কটা? ও অনেকটা পেয়েছে। মিথ্যে কথা পাবো কেন বা তোমার সাথে? তবে এরম ব্যারেলে ওটা 4টে ব্যারেল পেয়েছে, আর হইলে 3টে। অনেক বোমা? হ্যাঁ। ছেলে পান কি দেবো দেশল আমার ছেলের কাছে। হ্যাঁ, আচ্ছা। আমার বেঁধে বলে তোমাদের বাটা হয়ে গেছে, লে যাও। ওরা লে যায়নি বলে ও দিলে যাও বলে, আর ওই রেখে দেয়। আর আমার ছেলে বোম বাদে আপনি জানেন? হ্যাঁ, আমি বাপ মিথ্যে কথা পাবো কেন তোমার সাথে? বেঁধে দিল, দেয় লোকের বাড়ি এমনি কাজের জন্য। আপনারা কি কখনো পুলিশকে জানিয়েছিলেন যে ছেলে এরকম করে? না। পুলিশ নাকি রাত্রে এখান থেকে বোমা উদ্ধার করেছে। কতগুলো বোমা? 30-35টা বোমা উদ্ধার করেছে। না আরও আছে মনে হয়, কি জানি না। পুলিশ এখন তো বাড়িতে ঘিরে রেখেছে, কারোর ঢুকতে দেয়। বোমাগুলো কোথায় ছিল? বাড়িতে, বাড়ির ছাদের উপরে। ছাদের উপরে ছিল। পুলিশ সেগুলো উদ্ধার করেছে? পুলিশের কাছ থেকে শুনলাম যে ছাদের উপরে ছিল, উদ্ধার করেছে। এই নজিবুর মোল্লা কে, কি করেন উনি? উনি বাড়ি আমাদের মফারাই গ্রামে বাড়ি, চাষবাস করে। ওই বোমা আছে ওনার বাড়িতে, নিশ্চয়ই উনি বোম বাঁধে কি বাঁধতে পারে। ওনার বিরুদ্ধে কোনো অতীতে কোনো অভিযোগ আছে এই ধরনের কোনো? অতীতের অভিযোগ শুনিনি কোথাও, হ্যাঁ, আছে এরকম বিরুদ্ধে অভিযোগ আছে, তাই তো? পুলিশ কেস আছে। এবং কোন দল করেন উনি? টিএমসি পার্টি করে আর কি। আমরা তো এখন তো আমাদের এখানে আপনি জানেন যে মিনাখা ব্লকে 2টো গ্রুপ আছে মিনাখা বিধানসভায়। বিধানসভায়। তো সেখানে আমরা মাস্টারের মানে খালেক ফরিদের দল করি, আর ওনারা মিঠুন মাস্টারের সঙ্গে দল করে। মানে একই পার্টি আমরা, 2টো গোষ্ঠী এরকম আর কি। মানে যে মজিবার মোল্লা হচ্ছে যে ও হচ্ছে উষারানী মণ্ডলের অনুগামী। তা আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ দেখেন, আমাদের গ্রাম, আমরা চাই আমাদের গ্রামটা শান্তি থাক। এরকম জিনিস হলে গ্রামের মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে, ভয় পাওয়ার ব্যাপার। একটা বোম মানে বোম ব্লাস্টিং হওয়া মানে একটা ভয়ের একটা ব্যাপার থাকে না। এইসবগুলো যাতে না হয়, গ্রামে এসবগুলো হবে কেন? আমরা গ্রাম শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, আমরা 4-5 বছর আছি, গ্রাম খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। এইসবগুলো হওয়া মানে গ্রামে আরও অশান্তির বাতাবরণ তৈরি হয়, যাতে শান্তি থাকে, আমরা সেটাই চাই। তার মানে আপনাদের অভিযোগ যার বাড়ি বোমা পাওয়া গিয়েছে সে হচ্ছে উষারানী মণ্ডলের অনুগামী। তো কেউ আছে বাড়িতে? পুলিশ কাউকে ধরতে পেরেছে? পুলিশ কাউকে ধরতে পারিনি, সকালে এসে শুনলো কাউকে ধরতে পারিনি। তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে বোমা তৈরি কুটির শিল্পের রূপ নিয়েছে। এখানে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে কয়েকটি বোমা পাওয়া যাওয়া অতি স্বাভাবিক ঘটনা, কারণ তারা নির্বাচন মানেই জানে যে সন্ত্রাস এবং মানুষকে ভয় দেখানো। তবে এবার নির্বাচন কমিশন যথেষ্ট সতর্ক রয়েছে। নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা আরও বেশি সতর্কতার সহিত এই ধরনের দুষ্কৃতীদের দমনের চেষ্টা যেন করেন, এবং সাধারণ মানুষ তারা যেন নির্ভয়ে ভোট দিতে পারে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।